আপনি কি জানেন শ্রীকৃষ্ণের নাকি 16,108 জন স্ত্রী ছিলেন? এটা কি মিথ নাকি সত্যি? এই 16,000 নারী কারা ছিলেন? আসল গল্পটা জানলে আপনার চোখ কপালে উঠবে। আজ আমি এই ভিডিওতে মাত্র 20 সেকেন্ডে রহস্য ফাঁস করছি। প্রথমে আসল তথ্যটা জেনে নিন। আসলে কি বন্ধুরা, শ্রীকৃষ্ণ 16,108 জন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, এই কথাটি সত্যি। কিন্তু এর মধ্যে মাত্র 8 জন ছিলেন তার প্রধান মহিষী বা প্রধান স্ত্রী। এরা হলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সহ অষ্টভার্যা। তাহলে বাকি 16,100 জন কারা ছিলেন? এর নেপথ্যে রয়েছে নরকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর এবং এক বিভৎস ষড়যন্ত্র। নরকাসুর তার ক্ষমতা বলে পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে প্রায় 16,100 জন রাজকন্যা ও নারীকে বন্দী করে এনেছিলেন। সে তাদের সবাইকে নিজের কুঠুরিতে আটকে রাখত। এই বন্দীদের মুক্তির জন্য কৃষ্ণ নরকাসুরকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেন। কিন্তু আসল সমস্যাটা তৈরি হয় এর পরে, যখন শ্রীকৃষ্ণ 16,100 জন নারীকে মুক্তি দিলেন। তখন এই নারীরা এক ভয়াবহ সামাজিক সংকটের মুখে পড়লেন। কারণ সমাজে এই ধারণা প্রচলিত ছিল যে অন্য পুরুষের হাতে বন্দী হয়ে যাওয়া নারীদের আর সমাজে স্থান নেই। তাদের পরিবার, এমনকি তাদের রাজ্য তাদের ফিরিয়ে নিতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে তারা সমাজের চরম অপমানের শিকার হতেন। তখন তাদের সম্মান ও ভবিষ্যৎ রক্ষার্থে শ্রীকৃষ্ণ একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, এই 16,100 জন নারী আর কারো নয়, তিনি নিজেই তাদের সবাইকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। এই বিবাহ কোনো সাধারণ বৈবাহিক সম্পর্ক ছিল না, এটি ছিল সমাজের চোখে তাদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার একটি ঐশ্বরিক কৌশল। কৃষ্ণ একাই 16,100 জন নারীকে সেই যুগে সমাজে মাথা উঁচু করে বাঁচার মর্যাদা দিয়েছিলেন। এটি তার প্রেম নয়, বরং দায়িত্ব ও করুণার প্রতীক। তাই এটি শুধুমাত্র সংখ্যা নয়, এটি একটি সম্মানের গল্প। এবং এমন আরও কোনো তথ্য বা মিথ যদি সত্যি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যান। আর একবার লিখে যাবেন কমেন্টে, হরে কৃষ্ণ।